জল তুলসী দিয়ে ব্রজেন্দ্র নন্দন ধামে এনেছিলেন। এবার বৈষ্ণবে পদকবি বললেন, ওরে দাস বৃন্দাবনে কয় আর কি সমনের বয়, দাস বৃন্দাবনে কয় আর কি সমনের বয়, বৃন্দাবনে কয় দাস বৃন্দাবনে কয় আর কি সমনের বয়। নগরে ঘুরাইলা নদিয়া নগরে, ঘুরাইলা নদিয়া নগরে, ঘুরাইলা নদিয়া নগরে। আজ উদয় হলো রে, উদয় হলো রে, আজ উদয় হলো রে, উদয় হলো রে, নদিয়া নবদ্বীপে উদয় হলো রে, নদিয়া নবদ্বীপে উদয় হলো রে, নদিয়ার নবদ্বীপে উদয় হলো রে, নদিয়া নবদ্বীপে উদয় হলো রে। শশীগর্ভ সিন্ধু মাঝে উদয় হলো রে, শশীগর্ভ সিন্ধু মাথায় উদয় হলো রে, শশীগর্ভ সিন্ধু মাঝে উদয় হলো রে, শশীগর্ভ সিন্ধু মাথায় উদয় হলো রে, উদয় হলো রে, উদয় হলো রে। দুই রঙের গন্ধ হয়ে উদয় হলো রে, দুইয়তে গঙ্গ হয়ে উদয় হলো রে, উদয় হলো রে, উদয় হলো রে, উদয় হলো রে, উদয় হলো রে। নদিয়ার নবদ্বীপে উদয় হলো রে, নদিয়ার নবদ্বীপে উদয় হলো রে, নদিয়ার নবদ্বীপে উদয় হলো রে। নদিয়ার নবদ্বীপে উদয় হলো রে। দাস বৃন্দাবনে কয় আর কি সমনের বয়, গৌরাইলা নদিয়া নগরে, জীবের সমনের ভয় দূরে গেল, সমনের বই ধরে গেল, সমনের ভয় দূরে গেল, সমনের বই ধরে গেল, ঘুরেবার নদিয়া এলো, সমনের ভয় দূরে গেল, ঘুরে বার নদিয়া এলো, সমনের বই ধরে গেল, সমনের ভয় দূরে গেল, সমনের বই ধরে গেল। গের সমনের ভয় দূরে গেল, গৌর নদিয়া এলো, জীবের ভয় নাই, ভয় নাই, বই নাই বই নাই, ভয় নাই, ভয় নাই, বই নাই বই নাই, জীবের ভয় নাই, ভয় নাই, বই নাই বই নাই। গৌরে বারুদয় হলো, ভয় নাই, ভয় নাই, ঘুরে বার উদয় হলো, বই নাই বই নাই, সমনের ভয় দূরে গেল, সমনের বই ধরে গেল, সমনের ভয় দূরে গেল, সমনের বই ধরে গেল। এর সমনের ভয় সব দূরে গেল। কেন? প্রেমের ঠাকুর গৌর এসেছে, তার প্রমাণ ব্রজেন্দ্র নন্দন যে নন্দন যে শচী সুত হলো সে, হলো সে, ওরে বলরাম হইলা মিথাই, হইলা নিতাই। তাপি তাপি যত ছিল তারে গৌর উদ্ধারিলে, তার সাক্ষী যোগাইয়ার মাধা। দেখেন ব্রজেন্দ্র নন্দনে যিনি শচী সুত হলেন তিনি বলরাম হইলেন। বৈষ্ণবে পদকবি বললেন, আজ ব্রজের বলাই তাই হলো, ব্রজের বলাই নিতাই হলো, ব্রজের বলাই তাই হলো, ব্রজের বলাই নিতাই হলো, ব্রজের খানাই গৌর হলো, ব্রজের বলাই তাই হলো, ব্রজের কানাই গৌর হলো, ব্রজের বলাই নিতাই হলো, ব্রজের বলাই তাই হলো, ব্রজের বলাই নিতাই হলো, ব্রজের খানাই গৌর হলো, ব্রজের বলাই তাই হলো। ব্রজের কানাই গৌর হলো, ব্রজের বলাই নিতাই হলো। হরিবল 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 হরিবল। জীব যে মায়াবদ্ধ কলির জীব, এই মায়ার বন্ধন থেকে পাশে করবে বলে আজ অন্তে কৃষ্ণ বহির গৌরাঙ্গ কাম কামিনীর তনু হয়ে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ এই নদিয়ার মাঝে অবতীর্ণ হলে। কেন হলে? এই কলির জীব উদ্ধার করতে। আজ মহাপ্রভু যখন দরাদামে আসলেন তখন ভগবান প্রতিজ্ঞা করে আসলেন। কি প্রতিজ্ঞা? রাম আদি অবতারে গুরুদে নানায় অস্ত্র ধরে, অস্ত্র ধরে কত অসুরকে করেছি নিধন। করেছি নিধন। ভগবান এই জগতে আসার আগে একটা প্রতিজ্ঞা করলেন। কি প্রতিজ্ঞা? সত্য তেতা দাপরে আমি অস্ত্র দিয়ে, তীর ধনুক দিয়ে, গদা দিয়ে
অসুরকে বধ করেছি আর সাধুকে পরিত্রাণ করেছি, দুষ্টকে দমন করেছি আর সৃষ্টির পালন করেছি। এবার আমি প্রতিজ্ঞা করলাম এই দরাদামে গিয়ে কাউকে আমি বধ করব না। রাম আদি অবতারে ক্রুদে নানায় অস্ত্র ধরে অসুরকে করেছিলাম ওরে এবে অস্ত্র না ধরিব, এবে প্রাণে না মারিব, চিত্ত শুদ্ধি করিব সবার। ভগবান প্রতিজ্ঞা করলেন। দেখেন ভগবান যে কত দয়াল, ভগবান যে কত কৃপা, কত করুণা কলিজীবের উপরে করলেন। প্রতিজ্ঞা করলেন আমি কি করব, আমি কাউকে বধ করব না। আমি কলিতে কি করব জানো? বাসিয়ে দেব, বাসিয়ে দেব, বাসিয়ে দেব, বাসিয়ে দেব, নামে প্রেমে বাসিয়ে দেব, নামে প্রেমে বাসিয়ে দেব, নামে প্রেমে বাসিয়ে দেব, নামে প্রেমে বাসিয়ে দেব, কাউকে প্রাণে না মারিব, নামে প্রেমে বাসিয়ে দেব, ওকে প্রাণে না মারিব, নামে প্রেমে বাসিয়ে দেব, নামে জগৎ বাসিয়ে দেব, জগতে বাসিয়ে দেব, নামে জগৎ বাসিয়ে দেব। জগতে বাসিয়ে দেব। মহাপ্রভু নিজে বললেন আমি নামে জগৎকে বাসিয়ে দেব, কাউকে আমি বধ করব না। যতই বড় পাপী হোক না কেন তার উপর আমি অস্ত্র ধারণ করব না। তাকে কি করব? কৃষ্ণ নাম দেব, সঙ্গে আবার কৃষ্ণ প্রেম দেব। নিতাই গৌর হরি। বৈষ্ণবে পদকবি বললেন এই জগতে কি এমন দয়াল আর কেউ হতে পারে? জগতে এমন দয়াল আর কেবা আছে? জগতে এমন দয়া আর কে আছে? জগতে এমন দয়াল আর কেবা আছে? জগতে এমন দয়া দয়াল আর কে আছে? যে জন যাচিত ভাবে কৃষ্ণ প্রেমে দনে যাচ্ছে, জগতে এমন দয়াল আর কেবা আছে? যে জন যাচিত ভাবে কৃষ্ণ প্রেমে দনে যাচ্ছে, জগতে এমন দয়া আর কে আছে? চৈতন্য চরিতামৃতে তার প্রমাণ কি? অনর পিতং সদিন শিরা, অনর পিতং চরিন চিরাত করুণায় অবতীর্ণ কলহ, হরি পুরট সুন্দর দুটি কদম্ব, সদাই হৃদয় স্কন্দরে পুরতব শ্রী সচিনন্দন। আপনার নিজস্ব সম্পদ, এমনও মানুষ আছে নিজের বাইকে দিতে চায় না, দিতে চায় নিজের মূল্যবান সম্পদ, নিজের মারপেটের বাইকও দিতে চায় না। আর মহাপ্রভু যে সম্পদ আমাদেরকে দিলেন, অনর্পিত সম্পদ, যে সম্পদ কোন কালে কোন যুগে ঋষি মুনিগণ যে সম্পদের কিনারেই যেতে পারে, সেই অনর্পিত সম্পদ চরিঞ্চিরাত মানে কি গোপনে গুপ্ত ছিল, যে সম্পদ লুকানো ছিল জীবের ভাগ্যাকাশে, মহাপ্রভু অনর্পিত সম্পদ এনে ধনী মানি কাঙ্গাল ভিখারি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র নারী পুরুষ বালক বৃদ্ধ যুবক যুবতী কোনো বিচার করলেন না। বৈষ্ণবে পদকবি বললেন প্রভু কোনো বিচার করলেন না রে, 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 কৃষ্ণ নাম দিলেন প্রেম দিলেন কোনো
বিচার করলেন না কৃষ্ণ নামে দিলে আর প্রেমে দিলে কোনো বিচার করলেন না রে, কোনো বিচার করলেন না কোনো বিচার করলেন না রে। মহাপ্রভু কি বিচার করেছেন? জাতের বিচার করলেন না দলের বিচার করলেন? নিত্যানন্দ প্রভুকে কি বলেছিলেন? দাদা, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিবে মরই নাম, পতি করে করে গিয়ে করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। মহাপ্রভু বলেছিলেন তুমি ধনীর করে নাম দেবে, গরিবের করে দেবে না, আর ব্রাহ্মণের করে দিবে, শূদ্রের করে গিয়ে নাম দেবে না। তাহলে প্রভু কোনো বিচার করলেন না রে, কোনো বিচার করলেন না রে, কোনো বিচার করলেন না রে, কোনো বিচার করলেন না রে। সবাইকে কৃষ্ণ নাম দিলেন, কোনো বিচার করলেন না। সবাইকে কৃষ্ণ নামে দিলেন, কোনো বিচার করলেন না রে। প্রভু দিচ্ছেন ঠিক, কিন্তু আমরা মায়াবদ্ধ করে জীব নিতে পারি না। প্রভু দিচ্ছেন, দু হাতে দিচ্ছেন, কিন্তু আমরা গ্রহণ করতে পারি না। আচ্ছা, আপনারা বলুন, আপনারা করে যদি মণিমুক্তা হীরা থাকে, সোনা থাকে 2 ভরি 3 ভরি, এই মণিমুক্তা হীরা সোনা কি করবেন? এই মণিমুক্তা হীরাকে রাখতে গেলে আগে আপনি ঘরে ভালো একটা জায়গা করবেন, এই তো, যাতে কেউ না দেখতে পারে, ছুঁড়ে না দেখতে পারে। এই যে মহামূল্যবান সম্পদ আমরা যে রাখবো, আগে তো পাত্র সাজাতে হবে, পাত্র তৈরি করতে হবে। যেমন সিংহের দুধ মাটির পাত্রে জারবে না, সিংহের দুধ অতীব গরম, এই মাটির বাসনে রাখলেই বেড়ে যাবে। এই সিংহের দুধ রাখতে হলে কিদায় রাখতে হবে? কোন বস্তুতে? অষ্টধাতুর পাত্রে, সোনার পাত্রে, তামার পাত্রে। তাহলে তো আগে তোমার দেহটাকে নিজের পাত্র সাজাতে হবে। ভগবান বললেন, যদি ভগবানের নাম করতে চাও, ভগবানের নামকে ধারণ করতে চাও, আগে তোমার হৃদয় মনকে শুদ্ধতা করতে হবে। এজন্যই বলেন, 20 জন্ম করে জীব শ্রবণ কীর্তন, তথাপি না পায় সে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। আবার বললেন, একবার কৃষ্ণ নাম নিলে জীবের যত পাপ হবে, আর পাতকের সাধ্য নাই তত পাপ পরিবার। মহাপ্রভু কলির জীবকে বললেন, 2-4 ভক্ত মিল নিজের দ্বারেতে বসিয়া, দাঁড়াতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। হাতে তালি দিয়া। এবার আমাদের অনেক কিছু আছে, গ্রাম্য কিছু কুসংস্কার আছে। কি আছে কিছু বলি? কারণ হচ্ছে, দেখেন, মানুষের বাবা মারা গেলে, কোন সন্তান সন্ততি জন্ম হলে ঠাকুর ঘরের দরজা বন্ধ করে দেয় না? অনেক ফ্যামিলিতে আছে ঠাকুর ঘরের দরজা বন্ধ করে দেয়। আচ্ছা, আপনারা বলুন, আপনার বাবা মারা গেছেন, ঠিক আছে, বুঝলাম। আপনার মাকে কি 11 দিন হোক, 1 মাস হোক দরজা বন্ধ করে রাখতে পারবেন? আপনার একটা ছেলে মারা গেছে, ঘরে আরো 3টা ছেলে আছে, 3টা ছেলেকে কি দরজা লাগাই বন্ধ করে রাখতে পারবেন? এইখানে কিন্তু 2টা তত্ত্ব আছে, একটা হচ্ছে ব্রাহ্মণ্যবাদ, আরেকটা হচ্ছে বৈষ্ণব আচার। হ্যাঁ, বৈষ্ণব আচারে বলছে কি জানেন? ভগবানের দরজা কখনো বন্ধ হবে না। আপনার জাতক হয়েছে, অসুখ হয়েছে, এই ঠাকুর গৃহের ঠাকুর, নিজের ঘরের ঠাকুর। যেদিন আপনার ওষুধ যাবে, জাতক যাবে মায়েরা, তখন ঠাকুরেরও জাতক যাবে, ওষুধ যাবে, আপনারও পরিষ্কার হবে, ঘর দৌত করবেন, লেপিবেন, পুছিবেন। সেই দিন ঠাকুর ঘরেরও সুন্দর করে ফটো সহ ঘর সহ সুন্দর করে দেখবে। এটাকে বলে গৃহলক্ষ্মী, গৃহ ঠাকুর। কখনো গৃহ দেবতার মন্দির বন্ধ হতে পারে। আরো বলি, এই যে আমাদের বৎসর একদিন কি হয়? অম্বুবাচী হয়। কথাগুলি লক্ষ্য করবেন। মানুষ কি করে? নারায়ণের ঘর বন্ধ করে রেখে দেয়, করে না? কোথায় অম্বুবাচী হয়েছে, তার অর্থ কি? কামরূপ কামাখ্যায় হয়েছে। শাস্ত্রে বলতে কি জানেন? দুর্গা মন্দিরও বন্ধ হবে না। দুর্গা তো শক্তি, কিন্তু দুর্গা মন্দির বন্ধ হবে না। কোথায় হবে? কামরূপ কামাখ্যা। কামাখ্যা তো দুর্গা নয়, দুর্গার এক রূপই কামাখ্যা। তাহলে আমরা কি করি? ঠাকুর ঘর বদ্ধ করে রেখে দিই। তাহলে আমাদের হলো, মহাপ্রভু যে সংবিধান দিলেন,
ভগবান বললেন খাইতে শুইতে যথাযথা হরি নাম করবে। নামে আমার অসুখ হয়েছে, আমি আর 11 দিন খাসি করতাল বাজাবো না, আমি আর হরি নাম করবো না। দেখেন কত ব্রাহ্মণ্যবাদ। কিন্তু সে কি করছে? প্রতিদিন তুলসীতে দাঁড়া দিচ্ছে, আর বাড়িতে জোগাড় হচ্ছে না। হচ্ছে শ্মশানে তুলসী গাছ রোপণ করে এসেছে, আর পুষ্করিণীর পারে তুলসী গাছ রোপণ করে বেড়া দিয়েছে, আর প্রতিদিন স্নান করে তুলসীতে জলও বার করে। কত ব্রত করছে জানেন? সন্ন্যাস ব্রত। 11 দিন মাটিতে শুয়ে আছে, সূর্য উদয়ের আগে স্নান করছে, সূর্য অস্তের আগে আবার খাচ্ছে, খাটা কাপড় পরছে, আসনে বসছে। আর আমরা কি বলি? তার ওষুধ। সে কি করছে জানেন? এই পিতৃঋণ মাতৃঋণ শোধ করার জন্য সন্ন্যাস ব্রত করছে। আমরা কি করি? তাকে ছালের তুলে তুলি না, ঘরের উপরে তুলি না, তার কুল নাই। তার কুল কেমন করে গেল? কুলটা কেমন করে গেল আপনারাই বলুন তো দেখি। সে ভগবানের সন্ন্যাস ব্রত করছে, আর আমরা সমাজে বলি তার কুল নাই, তাকে ঘরের ভিতরে ঢুকাবে না। সে কলা পাতাত কাটছে, কলার ডুঙ্গাত কাটছে, অভিষণ্ণ কাটছে, ব্রত করছে, আর আমরা বলি তার কুল নাই। কুল কি জানেন? আমাদের কুল নাই। আমরা জিহ্বা লালসায় কত কিছু খাচ্ছি, আর সে সন্ন্যাস ব্রত পালন করছে, ছাও খাচ্ছে না, পানও খাচ্ছে না, কত কঠিন ব্রত করছে, স্ত্রী সঙ্গ করে নাই, আর আমরা বলি তার কুল নাই। দেখেছেন এই যে কুসংস্কার। মহাপ্রভু কি বললেন? 2-4 ভক্ত মিলে নিজের দাঁড়েতে বসিয়া কীর্তন করো, সবে হাতে তালি দিয়া। ফুল করো তাদেরও প্রয়োজন নেই। সন্ধ্যার সময় যদি ঠাকুর করে দরজায় বসে একটু হাতে তালি দিয়ে কৃষ্ণ নাম করি, আমাদের কি হবে? বৈষ্ণব পদকবি বললেন, ও তাদের পাপ কি যাবে উড়িয়া, তোর কি ঘুরে যাবে ওরিয়া, রথদের পাপ পক্ষী যাবে উড়িয়া, তোদের পাপ কি ঘুরে যাবে ওরিয়া। হরি নামে ভগতালি শুনিয়া জীবের পাপ পক্ষী যাবে উড়িয়া। ধীরে হরি নামে তালে শুনিয়া জীবের পাপ পক্ষী যাবে উড়িয়া। হরি পাপ পক্ষী যাবে উড়িয়া, জীবের পাপ পক্ষী ঘুরে যাবে উড়িয়া। ও ভাইরা, এখন তো রোদের দিন, মানুষ কত কিছু বাইরে দিয়ে রোদে শুকায়। যদি বলেন এই শুকানো জিনিসের মধ্যে কোনো পাখি কোনো কিছু গিয়ে বসে, তাকে না বললে সে যাবে? কিছু বলতে হবে না, কিছু যদি দিন দিতে হবে। তা আপনি আমার দেহটাও একটা গাছ, একটা বৃক্ষ। এই বৃক্ষের মধ্যে 6টা পাখি আছে। 6টা পাখির নাম কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই 6টা পাখি কেমন করে যাবে? যদি তুমি প্রতিদিন সন্ধ্যার সময় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বলতে পারো, তোমার চিত্ত শুদ্ধি হবে। আর চিত্ত থেকে তোমার ষড়রিপু দূরে যাবে। নিতাই গৌর হরি। একমাত্র এই জগতে হরি নামের দ্বারাই জীবের চিত্ত নির্মল হয়, জীবের ভক্তি উদয় হয়, চেত দর্পণ মার্জন। এর জন্যই মহাপ্রভু কি করলেন? হরের নাম হরের নাম হরের নামই কেবলম কল নাস্তি
বাস্তব্য কল নাস্তব্য গতির অন্যথা। হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি নাম ছাড়া জীবে আর গতি নাই। হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। নাম হলো ভগবতের সম্বল। হরির নাম ছাড়া জীবের আর গতি নাই। নামে হলো পথের সম্বল। হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। নাম হলো জীবের পথের সম্বল। নাম ছাড়া জীবের আর গতি নাই। মাত্র নামে হলো হরে জীবের পথের সম্বল। হরি নাম ছাড়া আর গতি নাই। জয়নিতাই, আমাদের সময়ও শেষ হয়ে যাচ্ছে। একটি কথা বলছি, আপনারা যে যাই কিছু করেন শুধু কৃষ্ণ নামটুকু করবেন। বৃন্দাবনে যাবেন বড় বড় মহারাজের কাছে, ওরা আমাদেরকে উপদেশ দেয় কি বাবা, হরি নাম করো, কৃষ্ণ নাম করো, একদিন নাম তোমাকে কৃপা করবে। আর নামে যদি তোমাকে কৃপা করে তাহলে তোমার নামই মিলে যাবে। নাম জপলেই নামই মিলে। যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি। ভজনিষ্ঠা করি নামের সহিতে আছেন আপনি শ্রী হরি। আপনি শ্রী হরি। নাম জপলে নামই মিলে। বাবারা, আপনাদের চরণে প্রণাম করে বলছি, হরি নামটাকে যেন প্রতিষ্ঠিত করবেন না। যে যেভাবে পারেন কৃষ্ণ নাম করবে। মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে বললেন, খাইতে শুইতে যথাযথা কৃষ্ণ নাম করবে। আমরা বলি আমি তো পবিত্র অশুচি, আমি কৃষ্ণ নাম করব না। আচ্ছা বলেন তো, আপনি অপবিত্র জায়গায় গেলেন, হঠাৎ করে যদি আপনার মৃত্যু হয়, গতি কি হবে? গীতা ভগবান কি বললেন? হে অর্জুন, যে আমার নাম করে মারা যায় তার সৎ গতি হয়। বাবা আমার হাতে দাও। আচ্ছা, জয় নিতাই, জয় গৌ। একজন নাম কি, একজন আমাদের ছায়াত বাবা এই আনন্দে খুশি হয়ে 100টি টাকা দান করলেন। নিতাই গৌর হরুর। আমরা উপরওয়ালার কাছে প্রার্থনা করব, ওনার যেন যে যেভাবে আছেন সেইভাবে যেন ওনার মতি হয়। উপরওয়ালার প্রতি যেন ওনার, ভগবানের প্রতি যেন তার ওনার নিষ্ঠা হয়, ভক্তি হয়, অচলা যেন প্রেম হয়। নিতাই গৌর হরি বল। দেখেন মহাপ্রভু বললেন, খাইতে শুইতে যথাযথা কৃষ্ণ নাম করবে। নামে কোনো বলবেন না আমি অশুচি, অপবিত্র, আমি ঘুমাতে আছি, সেই আছি, কোথায় আছি না আছি, কখনোই মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন। সাধুর চিন মরবার দিন। যতই জপ করি, মরণের সময় যদি কৃষ্ণ নাম না করতে পারি, আমার জীবনই বিপদ। আমি এবার যতই কীর্তন গাচ্ছি, যতই তিলক দিচ্ছি, মালা দিচ্ছি, আর মরণ সময় যদি আমার দেহ থেকে প্রাণটা যখন চলে যাবে, আমার যদি কপালে তিলক না থাকে, গলায় যদি আমার তুলসীর মালা না থাকে, বদনে যদি কৃষ্ণ নাম না থাকে, তাহলে সমস্ত জনমটাই আমার বিফল গেল। নিতাই গৌর হরি বল। বাবারা আমাদেরকে তো আমাকে ঋণী করছেন। মহাপ্রভু আপনাদেরকে মঙ্গল করুক, মহাপ্রভু আপনাদেরকে কৃপা করুক, আপনাদের অচলা ভক্তি হোক, গুরু বৈষ্ণবের প্রতি, ভগবানের প্রতি যেন আপনাদের নিষ্ঠা হয়, ভক্তি হয়,
এই প্রার্থনা করলাম। নিতাই গৌর হরি বল। দেখেন মহাপ্রভু বললেন খাইতে শুইতে যথাতথা কৃষ্ণ নাম করবে। এই দেখেন অনেক সময় মানুষ বলে কি মানুষের অনেক বয়স হয়েছে স্নান করতে পারে না, বলবে বাবা তোমার তো অনেক বয়স হয়েছে, যদি কাজ করো হাতে একটু জল নিয়ে, লেখাপড়া তো জানো না, তাহলে একটু কৃষ্ণ কৃষ্ণ বলে একটু জল ছিটা দেবে, তুমি শুদ্ধ হয়ে যাবে। নামেই আমরা শুদ্ধ হই, স্নান করে কখনো শুদ্ধ হওয়া যায় না। বলেন তো বাবা নামে স্নান করে শুদ্ধ হওয়া যায়? বাহির শুদ্ধ হয় কিন্তু ভিতর শুদ্ধ হয় না। ভিতর শুদ্ধি করতে গেলেই কৃষ্ণ নাম করতে হবে, না হলে অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিবা যৎসরের পুণ্ডরিকাত্মং সৌভাগ্যং অভ্যন্তরী সূচি, এই বাক্য বলতে হবে। আর না হলে কৃষ্ণ কৃষ্ণ বলে জল ছিটা দিতে হবে। ও মায়েরা, আমাদের অন্তর শুদ্ধি করতে গেলে মন্ত্রের প্রয়োজন। বাহির তো লাক্সাবনে পরিষ্কার হয়, বাইরে তো লাক্সাবনে পরিষ্কার হয়, কিন্তু আপনার ভিতর তো লাক্সাবনে পরিষ্কার হবে না। ভিতর কিসে পরিষ্কার হবে? গুরু বৈষ্ণবের পদরজে। চৈতন্য চরিতামৃতে বললেন ভক্ত ভুক্ত অবশিষ্ট ভক্ত পদজন, ভক্ত পদজন। আর এই হলো ভজনের তিন মহাবল। যদি এই জগতে কোনো গুরু বৈষ্ণবের চরণধুলি, ভক্তগণের চরণধুলি এবং ভক্তের অদরামৃত আর ভক্তের চরণদৌত জল শিরে ধারণ করতে পারে, তার সঙ্গে সঙ্গেই জয় নিতাই বাবা। মহাপ্রভু কৃপা করো, আপনাদের অচলা ভক্তি হোক গুরু গোবিন্দের প্রতি, এই আশীর্বাদ করলাম। কেউ যদি গুরু বৈষ্ণবের পদরজ চরণদৌত জল অদরামৃত গ্রহণ করতে পারে, তার সঙ্গে সঙ্গে তার দেহ মন হৃদয় পবিত্র হয়ে যায়। নিতাই গৌর হরি বল। শাস্ত্রে কথা। তাহলে বাবারা, আমার একটাই অনুরোধ, আপনারা সবাই কৃষ্ণ নাম করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে হরে। শিক্ষা দিয়েছিলেন, কি শিক্ষা? জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবা, কৃষ্ণ শিব ইহা হতে ধর্ম নয় শুনো শুনা জীব। কলিতে মাত্র তিনটাই ধর্ম, জীবের সেবা করা, বৈষ্ণবের সেবা করা আর হরিনাম সংকীর্তন করা। এর জন্যই দেখবেন আমরা সংসারের ক্ষেত্রে কি করি, একটা অনুষ্ঠান করতে গেলে মানুষকে ডাকি, মানুষকে আমন্ত্রণ করি। কেন করি? এর মধ্যে একটা জীবের সেবা হচ্ছে। শুধু জীব বলতে মানুষ নয়, কীট পতঙ্গ তরুলতা। এতে মহাপ্রভু বললেন জীবে সর্বান জীবে জানি কৃষ্ণ অধিষ্ঠা। কে ছোট কে বড় সেটা কখনো ভাবতে পারবে না। আমার মধ্যে ভগবান আর ছোট মানুষের মধ্যে ভগবান নেই। আমি একজন সাধু, আমার মধ্যে ভগবান, আর একজন সংসারী, তার মধ্যে ভগবান। জয় মহাপ্রভু বাবা, মহাপ্রভু কৃপা করুন, গুরু গোবিন্দের সেবায় লাগুক, আপনাদের জনম ধন্য হোক, ভগবানের প্রতি অচলা ভক্তি হোক। নিতাই গৌর হরি বল। দেখেন আমার মন্দিরে একটা কীর্তন আছে, আগামী ফাল্গুন মাসের গৌর পূর্ণিমার দিন অধিবাস হবে। 18 ফাল্গুন অধিবাস, 19-20 কীর্তন, 16 প্রহর হরিনাম লীলা সংকীর্তন হবে। একদিন নাম একদিন লীলা। আপনারা কৃপা করে চরণধুলি দেবেন। আর যদি কারো ভগবানের সেবাতে কিছু দেওয়ার হয় দিতে পারেন। মহাপ্রভুর সেবায় লাগলে আপনারা যে অনুরাগ দেখছি ভগবানের প্রতি, গুরু বৈষ্ণবের প্রতি, আমি আশীর্বাদ করি, ভগবানের চরণে প্রার্থনা করি আপনাদের জীবের যেন মঙ্গল হয়, কৃষ্ণের প্রতি যেন রতি হয়, মতি হয়। নিতাই গৌর হরি বল। আজ প্রেমের ঠাকুর গৌর হরি বললেন। ও
ওরে দন মরণ দানন্দ, ওরে প্রতিম গৌর ছন্দ ভবনী রে তোর মন নিতানন্দ প্রতিমন গৌরচন্দ্র ওরে প্রাণময় যুগল কিশোর রে প্রণব যুগল কিশোর আরে ও দৈতরা ছাইজ বল ওরে গদাধর মন খুল হরে দই তোয়া অক্ষর জবল গদাধর মদকুল ঠাকুর নরহরি বিলাসী ঠাকুরি নরহরি নরহরি বিলাসিব বলে প্রাণ আমার যুগল কিশোর প্রাণে আমার যুগল কিশোর বলে প্রতি মর ওরে গৌর কিশোর প্রাণ আমার যুগল কিশোর প্রতিমর হের গৌর কিশোর আরে প্রাণ আমার যুগল কিশোর প্রাণ আমার যুগল কিশোর প্রাণ আমার যুগল কিশোর ওরে প্রতিমর গৌর কিশোর প্রাণ আমার যুগল কিশোর প্রতিমর গৌর কিশোর প্রাণ আমার যুগল কিশোর ও দৈতরা ছন্দে বল গদাধর মর ফুলা রে আদাই দয়া আছার জবল গদাধর মদকুল নরহরি বিলাসী ভুজকরে নরহরি বিলাসই বৈষ্ণবের হবে বীর বৈষ্ণবের পদধূলি তায়ে বড় ননদেলি আর পরপর মোর বৈষ্ণবের তারপরে বড় বৈষ্ণবের নাম কেউ যদি বৈষ্ণব চরণদুলার উপর স্নান করতে পারে, বৈষ্ণবের পদধূলি তাই মোর স্নান কেলি অর্পণ মোর বৈষ্ণবের নাম। যদি কেউ চরণদুলার উপরে স্নান করতে পারে, গড়ি দিতে পারে, সে ভবসিন্ধু উদ্ধার হতে পারে। ওরে বিচার করিয়া ওরে ভক্তির আশা বলি বীর বিচার করিয়া মনে ভক্তি রস আশা মনে ওরে মধ্যস্থ পুরা মরিলে মতস্থি পুরা বৈষ্ণবের কৃষ্ণ আহে বীর বৈষ্ণবের কৃষ্ণ আহে মনোনীত ওরে বৈষ্ণবের বৈষ্ণবের নামে পেয়ন্না যদি কোন ভক্ত বৈষ্ণবের অধরামৃত যা খেয়ে ফেলে দেয় সেইগুলি তুলতে পারে, তুলে খায়,
জয়নিতাই তারপরেও বিশ্ব শান্তি মানব কল্যাণ কামনায় শ্রী রাধা কৃষ্ণের নাম ও লীলা সংকীর্তন মহোৎসব উৎসবঙ্গন উজান গঙ্গাপুর শ্রী মহাপ্রভুর মন্দির ফেচুগঞ্জ সিলেট আগামী 16, 17, 18 ফাল্গুন রবি সোম মঙ্গলবার হরিনাম কীর্তন হবে এবং কীর্তনীয় বৃন্দগণ এখানে আমি অদম রয়েছি এবং শ্রীযুক্ত রাজীব দে, শ্রীযুক্ত সজীব তালুকদার, শ্রীযুক্ত জয়দেব এরাই কীর্তন পরিবেশন করবেন। আপনারা কৃপা করে গিয়ে শরণদুলি দিয়ে কৃতার্থ করবেন। নিতাই গৌর হরি হরি। দেখেন বৈষ্ণবের উচিষ্ট তাহে মোর মননিষ্ঠ বৈষ্ণবের নামেতে উল্লাস। ওরে বৃন্দাবনে ওরে তাহে মোর আমার দিন কি এমনি যাবে, আমার দিন কি এমনি যাবে, বলো বলো আমার দিন কি এমনি যাবে। এই গোবিন্দ ভজন বিমুখ হয়ে আমার দিন কি এমনি যাবে, এই গোবিন্দ ভজন বিমুখ হয়ে আমার দিন কি এমনি যাবে, বলি আমার দিন কি এমনি যাবে, আমার দিন কি এমনি যাবে, আমার দিন কি এমনি যাবে, আমার দিন কি এমনি যাবে। গুরু বৈষ্ণব প্রতিরতি না হয়ে গুরু বৈষ্ণব পদে ভক্তি না হয়ে আমার দিন কি এমনি যাবে, বলো আমার দিন কি এমনি যাবে, বলো বলো আমার দিন কি এমনি যাবে, বলো বলো আমার দিন কি এমনি যাবে, বলো বলো আমার দিন কি এমনি যাবে। এই গুরু বৈষ্ণবের প্রতি রতি না হয়ে আমার দিন কি এমনি যাবে, এই গুরু বৈষ্ণব পদে ভক্তি না হয়ে আমার দিন কি এমনি যাবে, বলি আমার দিন কি এমনি যাবে, বলি আমার দিন কি এমনি যাবে, বলো আমার দিন কি এমনি যাবে, বলো বলো আমার দিন কি এমনি যাবে। প্রেমানন্দে হরি বলে আমার দিন কি এমনি যাবে, হরি বল, হরি বল, হরি বল। জয়নিতাই আমাদের সময় শেষ। আমাদের পরবর্তী কীর্তনী আমাদের অত্র এলাকারই সবার সুপরিচিত নয়ন দাস, সে আপনাদের সম্মুখে সর্বলীলার সার অভিসার কীর্তন আস্বাদন করবে। তার কীর্তন আপনারা সবাই মিলে আস্বাদন করবেন আর আশীর্বাদ করবেন যাতে গৌর গোবিন্দের লীলা কীর্তন সে জনম জনম ধরে করতে